আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর আদি 6টি জাতির মধ্যে কওমে নূহ, আদ, ছামুদ, লূত ও কওমে মাদিয়ানের বর্ণনার পর ষষ্ঠ গজব প্রাপ্ত জাতি হিসাবে কওমে ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক কুরআনের 27টি সূরায় 75টি স্থানে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেছেন। কুরআনে সর্বাধিক আলোচিত বিষয় হল এটি, যাতে ফেরাউনের চরিত্র ও বৈশিষ্ট্য ও তার জুলুমের নীতিপদ্ধতি সমূহ পাঠকদের কাছে পরিষ্কার হয়ে যায় এবং এ যুগের ফেরাউনদের বিষয়ে উম্মতে মুহাম্মাদী হুঁশিয়ার হয়। ফেরাউনের কাছে প্রেরিত নবী মূসা ও হারুন আলাইহিস সালাম সম্পর্কে কুরআনে সর্বাধিক আলোচনা স্থান পেয়েছে। কারণ মূসা আলাইহিস সালাম এর মুজেজা সমূহ অন্যান্য নবীদের তুলনায় যেমন বেশি ছিল, তার সম্প্রদায় বনী ইসরাইলের মূর্খতা ও হঠকারিতার ঘটনাবলীও ছিল বিগত উম্মতগুলির তুলনায় অধিক এবং চমকপ্রদ। এতদ্ব্যতীত মূসা আলাইহিস সালাম কে বারবার পরীক্ষা নেবার মধ্যে এবং তাঁর কওমের দীর্ঘ কাহিনীর আলোচনা প্রসঙ্গে বহু জ্ঞাতব্য বিষয় ও আদেশ নিষেধের কথাও এসেছে। সর্বোপরি শাসক সম্রাট ফেরাউন ও তার কিবতী সম্প্রদায় কর্তৃক সংখ্যালঘু অভিবাসী বনু ইসরাইল সম্প্রদায়ের উপর জুলুম অত্যাচারের বিবরণ ও তার প্রতিরোধে মূসা আলাইহিস সালাম এর প্রচেষ্টা এবং দীর্ঘ 20 বছর ধরে জালেম সম্প্রদায়ের উপরে আপতিত বিভিন্ন গজবের বর্ণনা ও অবশেষে ফেরাউনের সদলবলে সলিল সমাধির ঘটনা যেন জীবন্ত বাণীচিত্র হয়ে ফুটে উঠেছে বিভিন্ন সূরায় বর্ণিত কুরআনের অনুপম বাকভঙ্গিতে। মোটো কথা, কুরআন পাক মূসা আলাইহিস সালাম এর কাহিনীকে এত গুরুত্ব দিয়েছে যে অধিকাংশ সূরায় এর কিছু না কিছু বর্ণিত হয়েছে। কারণ এই কাহিনীতে অগণিত শিক্ষা, আল্লাহ তাআলার অপার শক্তি ও অনুগ্রহের বিস্ময়কর রহস্য সমূহ সন্নিবেশিত হয়েছে। এগুলোতে কর্মোদ্দীপনা ও চারিত্রিক সংশোধনের নির্দেশিকা সমূহ প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে। মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনা কুরআনে বারবার উল্লেখ করার অন্যতম উদ্দেশ্য হল এলাহি কিতাবধারী ইহুদি নাছারাদের পিছনের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং শেষনবীর উপরে ঈমান আনার পক্ষে যৌক্তিকতা উপস্থাপন করা। উল্লেখ্য যে পরবর্তী রাসূল দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহিস সালাম সবাই ছিলেন বনু ইসরাইলের সম্প্রদায়ভুক্ত এবং তাদের প্রতি প্রেরিত নবী। মূসা আলাইহিস সালাম ছিলেন এদের সবার মূল ও অনুসরণীয় ব্যক্তিত্ব। উল্লেখ্য যে কওমে মূসা ও ফেরাউন সম্পর্কে পবিত্র কুরআনের মোট 44টি সূরায় 532টি আয়াতে বর্ণিত হয়েছে। ফেরাউন কোন ব্যক্তির নাম নয়, বরং এটি হল তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। কিবতী বংশীয় এই সম্রাটগণ কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেন। এই সময় মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমিকরণ, পিরামিড, স্ফিংক্স প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হযরত মূসা আলাইহিস সালাম এর সময়ে পরপর দুজন ফেরাউন ছিলেন। সর্বসম্মত ইসরায়েলি বর্ণনাও হল এটাই এবং মূসা আলাইহিস সালাম দুজনেরই সাক্ষাৎ লাভ করেন। লুইস গোল্ডিংয়ের তথ্যানুসন্ধানমূলক ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী উক্ত উৎপীড়ক ফেরাউনের নাম ছিল রেমেসিস এবং ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেপতাহ বা মারনেপতাহ। লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদে তিনি সসৈন্যে ডুবে মরেন, যার মমি 1907 সালে আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফেরাউনের লাশ প্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। গোল্ডিংয়ের ভ্রমণ পুস্তক এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে যে থেবস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়, যাতে মারনেপতাহের আমলের কীর্তিসমূহ লিপিবদ্ধ ছিল। অতঃপর 1906 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ স্যার ক্রাফো ইলিয়ট স্মিথ মমিগুলো খুলে মমিকরণের কলাকৌশল অনুসন্ধান শুরু করেন। এভাবে তিনি 44টি মমি পরীক্ষা করেন এবং অবশেষে 1907 সালে তিনি ফেরাউন মারনেপতাহের লাশ শনাক্ত করেন। ওই সময় তার লাশের উপরে লবণের একটি স্তর জমেছিল, যা দেখে সবাই স্তম্ভিত হন। এ কারণে যে অন্য কোন মমিদেহে অনুরূপ পাওয়া যায়নি। উক্ত লবণের স্তর যে সাগরের লবণাক্ত পানি তা বলাই বাহুল্য। এভাবে সূরা ইউনুস 92 আয়াতের বক্তব্য দুনিয়াবাসীর নিত্যে সত্য প্রমাণিত হয়ে যায়, যেখানে আল্লাহ বলেছিলেন যে আজকে আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তুমি পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হতে পারো। ইউনুস 10-92। বস্তুত ফেরাউনের লাশ আজও মিশরের পিরামিডে রক্ষিত আছে।
যা দেখে লোকেরা উপদেশ হাসিল করতে পারে। মুছা ও ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেন, আমরা আপনার নিকটে মুছা ও ফেরাউনের বৃত্তান্ত সমূহ থেকে সত্য সহকারে বর্ণনা করব বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের মধ্যকার একটি দলকে সে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। বস্তুত সে ছিল অনর্থ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনে ফেরাউনের আলোচনা যত এসেছে, পূর্ব যুগের অন্য কোনো নরপতি সম্পর্কে এত বেশি আলোচনা আসেনি। এর মাধ্যমে ফেরাউনি জুলুমের বিভিন্ন দিক স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে যুগে যুগে ফেরাউনরা আসবে এবং ঈমানদার সৎকর্মশীলদের উপরে তাদের জুলুমের ধারা ও বৈশিষ্ট্য প্রায় একই রূপ হবে, যদিও পদ্ধতি পরিবর্তিত হবে। কোনো যুগই ফেরাউন থেকে খালি থাকবে না। তাই ফেরাউন সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কুরআনে এই নরাধম সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন, যাতে আল্লাহর প্রিয় বান্দারা সাবধান হয় এবং জালেমদের ভয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়। মুসলিম নামধারী বর্তমান মিশরীয় জাতীয়তাবাদী নেতারা ফেরাউনকে তাদের জাতীয় বীর বলে আখ্যায়িত করছেন এবং কায়রোর ময়দানে রেমেসিসের প্রধান ফটকে তার বিশাল প্রস্তর মূর্তি খাড়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কনিষ্ঠ পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম এর পুত্র ইয়াকুব আলাইহিস সালাম এর অপর নাম ছিল ইসরাইল। হিব্রু ভাষায় ইসরাইল অর্থ আল্লাহর দাস। সে হিসাবে ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধরগণকে বনু ইসরাইল বলা হয়। কুরআনে তাদেরকে বনু ইসরাইল বলে অভিহিত করা হয়েছে, যাতে আল্লাহর দাস হবার কথাটি তাদের বারবার স্মরণে আসে। ইয়াকুব আলাইহিস সালাম ও বনু ইসরাইলদের আদি বাসস্থান ছিল কেনানে, যা বর্তমান ফিলিস্তিন এলাকায় অবস্থিত। তখনকার সময় ফিলিস্তিন ও সিরিয়া মিলিতভাবে শাম দেশ ছিল। বলা চলে যে প্রথম ও শেষনবী ব্যতীত প্রায় সকল নবীর আবাসস্থল ছিল ইরাক ও শাম অঞ্চলে, যার গোটা অঞ্চলকে এখন মধ্যপ্রাচ্যও বলা হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম এর পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী ও পরে শাসনকর্তা নিযুক্ত হন এবং অন্যান্য অঞ্চলের ন্যায় কেনান অঞ্চলেও চরম দুর্ভিক্ষ দেখা দেয়, তখন ইউসুফ আলাইহিস সালাম এর আমন্ত্রণে পিতা ইয়াকুব আলাইহিস সালাম স্বীয় পুত্রগণ ও পরিবারবর্গ সহ হিজরত করে মিশরে চলে যান। ক্রমে তাঁরা সেখানে আধিপত্য বিস্তার করেন ও সুখে শান্তিতে দিনাতিপাত করতে থাকেন। তারিখুল আম্বিয়ার লেখক বলেন, ইউসুফ আলাইহিস সালাম এর কাহিনীতে কোথাও ফেরাউনের নাম উল্লেখ না থাকায় প্রমাণিত হয় যে ওই সময় ফেরাউনদের হটিয়ে সেখানে হাকসুস রাজাদের রাজত্ব কায়েম হয়, যারা 200 বছর রাজত্ব করেন এবং যা ছিল ঈসা আলাইহিস সালাম এর জন্মের প্রায় 2000 বছর আগের ঘটনা। অতঃপর মিশর পুনরায় ফেরাউনদের অধিকারে ফিরে আসে। ইউসুফ আলাইহিস সালাম এর মৃত্যুর পরে তাঁর পঞ্চম অধস্তন পুরুষ মুছা ও হারুনের সময় যে নিপীড়ক ফেরাউন শাসন ক্ষমতায় ছিল তার নাম ছিল রেমেসিস-2। অতঃপর তার পুত্র মারনেপতাহের সময় সাগরডুবির ঘটনা ঘটে এবং সৈন্য সামন্ত সহ তার সলিল সমাধি হয়। ফেরাউন ছিল মিশরের কিবতী বংশীয় শাসকদের উপাধি। কিবতীরা ছিল মিশরের আদি বাসিন্দা। এক্ষণে তারা সম্রাট বংশের হওয়ায় শাম থেকে আগত সুখীসচ্ছল বনু ইসরাইলদের হিংসা করতে থাকে। ক্রমে তা সামাজিক ও রাষ্ট্রীয় নির্যাতনের রূপ পরিগ্রহ করে। কুরআন বলছে, নিশ্চয়ই তারা ছিল ক্ষুদ্র একটি দল। এই বহিরাগত নবী বংশ ও ক্ষুদ্র দলের সুনাম সুখ্যাতি ছিল সংখ্যায় বড় ও শাসক দল কিবতীদের হিংসার কারণ। এরপর জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ফেরাউনকে ভীত ও ক্ষিপ্ত করে তোলে। মুছা ইবনে ইমরান বিন কাহেজ বিন আজের বিন লাভি বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ মুছা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এর 8 অধস্তন পুরুষ। মুছা আলাইহিস সালাম এর পিতার নাম ছিল ইমরান ও মাতার নাম ছিল ইউহানিব। তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে। উল্লেখ্য যে মরিয়াম আলাইহিস সালাম এর পিতার নামও ছিল ইমরান, যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম এর নানা। মুছা ও ঈসা উভয় নবী ছিলেন বনু ইসরাইল বংশীয় এবং উভয়ে বনু ইসরাইলের প্রতি প্রেরিত হয়েছিলেন।
মুছার জন্ম হয় মিশরে এবং লালিত পালিত হন মিশর সম্রাট ফেরাউনের ঘরে। তার সহোদর ভাই হারুন আলাইহিস সালাম ছিলেন তাঁর চেয়ে ৩ বছরের বড় এবং তিনি মুছা আলাইহিস সালাম এর ৩ বছর পূর্বেই মৃত্যুবরণ করেন। উভয়ের মৃত্যু হয় মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে বনু ইসরাইলের ৪০ বছর আটক থাকাকালীন সময়ে। মাওলানা মওদুদী বলেন, মুছা আলাইহিস সালাম ৫০ বছর বয়সে নবী হয়ে ফেরাউনের দরবারে পৌঁছেন। অতঃপর ২৩ বছর দ্বন্দ্ব সংগ্রামের পর ফেরাউন ডুবে মরে এবং বনু ইসরাইল মিশর থেকে বেরিয়ে যায়। এ সময় মুছা আলাইহিস সালাম এর বয়স ছিল সম্ভবত ৮০ বছর। তবে মুফতি মুহাম্মদ শফি বলেন, ফেরাউনের জাদুকরদের সাথে মোকাবিলার ঘটনার পর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মুছা আলাইহিস সালাম ২০ বছর যাবত মিশরে অবস্থান করেন। এ সময় আল্লাহ মুছা আলাইহিস সালাম কে ৯টি মুজেজা দান করেন। উল্লেখ্য যে আদম, ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাম ব্যতীত প্রায় সকল নবী ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন। মুছাও ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন বলে অধিকাংশ বিদ্বান মত পোষণ করেছেন। সে মতে আমরা মুছা আলাইহিস সালাম এর বয়সকে নিম্নরূপে ভাগ করতে পারি। যেমন প্রথম ৩০ বছর মিশরে, তারপর ১০ বছর মাদিয়ানে, তারপর মিশরে ফেরার পথে তুর পাহাড়ের নিকটে তুবা উপত্যকায় ৪০ বছর বয়সে নবুয়ত লাভ। অতঃপর ২০ বছর মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে তাওহীদের দাওয়াত প্রদান। তারপর ৬০ বছর বয়সে বনু ইসরাইলদের নিয়ে মিশর হতে প্রস্থান এবং ফেরাউনের সলিল সমাধি। অতঃপর আদি বাসস্থান কেনান অধিকারী আমালেকবাদের বিরুদ্ধে জিহাদের হুকুম অমান্য করায় অবাধ্য ইসরায়েলীদের নিয়ে ৪০ বছর যাবত তিহ প্রান্তরে উন্মুক্ত কারাগারে অবস্থান ও বায়তুল মুকারদাসের সন্নিকটে মৃত্যু সম্ভবত ৮০ থেকে ১০০ বছর বয়সের মধ্যে। মুছা আলাইহিস সালাম এর কবর হয় বায়তুল মুকারদাসের উপকণ্ঠে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি লাল ঢিবির দিকে ইশারা করে সে স্থানেই মুছা আলাইহিস সালাম এর কবর হয়েছে বলে জানিয়েছেন। উল্লেখ্য যে আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ১০ হতে ১২ জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্ব পর্যন্ত পৃথিবীতে আগত সর্বমোট ১,২৪,০০০ নবী রাসূলের প্রায় সবাই ইসরায়েল বংশের ছিলেন এবং তারা ছিলেন সেমেটিক। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন শাম বিন নূহের নবম অধস্তন পুরুষ। এজন্য ইব্রাহিমকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। সুদ্দি ও মুররাহ প্রমুখ হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস ও আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু এবং বহু সংখ্যক সাহাবী থেকে বর্ণনা করেন যে ফেরাউন একটা স্বপ্নে দেখেন যে বায়তুল মুকারদাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কিবতীদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ অভিবাসী বনু ইসরায়েলদের কিছুই হচ্ছে না। ভীতচকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন। অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষীগণ বলল যে অতি সত্বর বনু ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে। মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্বর ইসরায়েল বংশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে, তখন উক্ত সন্তানের জন্ম রোধের কৌশল হিসাবে ফেরাউন বনু ইসরায়েলদের ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল। উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে একসময় বনু ইসরায়েল কম যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরাও মারা যাবে, মহিলারা সব দাসীবৃত্তিতে বাধ্য হবে। অথচ বনু ইসরায়েলগণ ছিল মিসরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি। এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিধারী জাল্লাদ নিয়োগ করে। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনু ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে না মেয়ে। ছেলে হলে পুরুষ জাল্লাদকে খবর দিত। সে এসে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবহ করে ফেলে রেখে চলে যেত। এভাবে বনু ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। ইবনু কাছির বলেন, একাধিক মুফাসসির বলেছেন যে
শাসক দল কিবতীরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, যাতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। তখন ফেরাউন 1 বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয়। এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে মুছার জন্ম হয়। ফলে পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন। এমতাবস্থায় আল্লাহ মুছা আলাইহিস সালাম এর মায়ের অন্তরে ইলহাম করেন। যেমন আল্লাহ পরবর্তীতে মুছাকে বলেন, আমরা তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমরা তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম, যা প্রত্যাদেশ করা হয় এই মর্মে যে তোমার নবজাত সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও, অতঃপর নদী তাকে তীরে ঠেলে দেবে। অতঃপর আমার শত্রু ও তার শত্রু ফেরাউন তাকে উঠিয়ে নেবে, এবং আমি তোমার উপর আমার পক্ষ হতে বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম, এবং তা এজন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। বিষয়টি আল্লাহ অন্যত্র বলেন এভাবে, আমরা মুছার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও। অতঃপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। তুমি ভীত হয়ো না ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, আমরা ওকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। মূলত শেষের দুটি ওয়াদাই তাঁর মাকে নিশ্চিন্ত ও উদ্বুদ্ধ করে। যেমন আল্লাহ বলেন, মুছা জননীর অন্তর কেবলই মুছার চিন্তায় বিভোর হয়ে পড়ল। যদি আমরা তার অন্তরকে সুদৃঢ় করে না দিতাম তাহলে সে মুছার জন্য অস্থিরতার বিষয়টি প্রকাশ করেই ফেলত। আমরা তার অন্তরকে দৃঢ় করেছিলাম এ কারণে যে সে যেন আল্লাহর উপরে প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত থাকে। ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহর প্রত্যাদেশ ইলহাম অনুযায়ী পিতামাতা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশের নীল নদীতে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সাথে সিন্ধুকটি এগিয়ে চলল। ওদিকে মুছার বড় বোন তার মায়ের হুকুমে সিন্ধুকটিকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগল। একসময় তা ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড়ল। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বিনতে মুজাহিন ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন। ফেরাউন তাকে বনু ইসরায়েল সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীনা স্ত্রীর অপত্য স্নেহের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কারণ আল্লাহ মুছার চেহারার মধ্যে বিশেষ একটা মায়াময় কমনীয়তা দান করেছিলেন, যাকে দেখলেই মায়া পড়ে যেত। ফেরাউনের হৃদয়ের পাষাণ বলতে সেটুকুই যথেষ্ট ছিল। বস্তুত এটাও ছিল আল্লাহর মহাপরিকল্পনারই অংশবিশেষ। ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন, এ শিশু আমার ও তোমার নয়নমণি, একে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। আল্লাহ বলেন, অথচ তারা আমার কৌশল বুঝতে পারল না। মুছা এক্ষণে ফেরাউনের স্ত্রীর কোলে পুত্রস্নেহ পেতে শুরু করলেন। অতঃপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হল, কিন্তু মুছা কারোই বুকে মুখ দিচ্ছেন না। আল্লাহ বলেন, আমরা পূর্ব থেকেই অন্যের দুধ খাওয়া থেকে মুছাকে বিরত রেখেছিলাম। এমন সময় অপেক্ষারত মুছার ভগিনী বলল, আমি কি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দিব যারা আপনাদের জন্য এ শিশুপুত্রের লালন পালন করবে এবং তারা এর শুভাকাঙ্ক্ষী। রানীর সম্মতিক্রমে মুছাকে প্রস্তাবিত ধাত্রীগৃহে প্রেরণ করা হল। মুছা খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন। অতঃপর মায়ের কাছে রাজকীয় ভাতা ও উপঢৌকনাদি প্রেরিত হতে থাকল। এভাবে আল্লাহর অপার অনুগ্রহে মুছা তার মায়ের কোলে ফিরে এলেন। এভাবে একদিকে পুত্র হত্যার ভয়ঙ্কর আতঙ্ক হতে মা বাবা মুক্তি পেলেন ও নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় বুকে ফিরে পেয়ে তাদের হৃদয় শীতল হল। অন্যদিকে বহু মূল্যের রাজকীয় ভাতা পেয়ে সংসার যাত্রা নির্বাহের দুশ্চিন্তা হতে তারা মুক্ত হলেন। সাথে সাথে সম্রাট নিয়োজিত ধাত্রী হিসাবে ও সম্রাট পরিবারের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেল। এভাবেই ফেরাউন কৌশলের উপরে আল্লাহর কৌশল বিজয়ী হল। আল্লাহ বলে, তারা চক্রান্ত করেছিল এবং আমরাও কৌশল করেছিলাম, কিন্তু তারা আমাদের কৌশল বুঝতে পারেনি।
দুগ্ধপানের মেয়াদ শেষে মুছা অতঃপর ফেরাউন পুত্র হিসাবে তার গৃহে শান-শওকতের মধ্যে বড় হতে থাকেন। আল্লাহর রহমতে ফেরাউনের স্ত্রীর অপত্য স্নেহ ছিল তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবী রক্ষাকবচ। এভাবে যখন তিনি যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণবয়স্ক মানুষে পরিণত হলেন, তখন আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান সম্পদে ভূষিত করলেন। মুছা সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্যকভাবে উপলব্ধি করলেন। দেখলেন যে পুরা মিশরীয় সমাজ ফেরাউনের একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত। বিভক্ত কর ও শাসন এই সুপরিচিত ঘৃণ্য নীতির অনুসরণে ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ও একটি দলকে দুর্বল করে দিয়েছিল। আর সেটি হল বনু ইসরাইল। প্রতিদ্বন্দ্বী জন্মাবার ভয়ে সে তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত, কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। এভাবে একদিকে ফেরাউন অহংকারে স্ফীত হয়ে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা ও সর্বাধিপতি ভেবে সারা দেশে অনর্থ সৃষ্টি করছিল। এমনকি সে নিজেকে একমাত্র উপাস্য বলতেও লজ্জাবোধ করেনি। অন্যদিকে মজলুম বনু ইসরায়েলের হাহাকার ও দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠছিল। অবশেষে আল্লাহ মজলুমদের ডাকে সাড়া দিলেন। আল্লাহ বলেন, দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমি চাইলাম তাদের উপরে অনুগ্রহ করতে, তাদেরকে নেতা করতে ও দেশের উত্তরাধিকারী করতে, এবং আমি চাইলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফেরাউন, হামান ও তাদের সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। মুছার হৃদয় মজলুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্য রকম। মুছা একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় তাঁর সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কিবতী বংশের এবং অন্যজন মজলুম বনু ইসরায়েলের। মুছা তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটা ঘুষি মারলেন। কি আশ্চর্য, লোকটি তাতেই অক্কা পেল। মুছা দারুণভাবে অনুতপ্ত হলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, একদিন দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন যখন অধিবাসীরা ছিল দিবানিদ্রার অবসরে। এ সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন। এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল শত্রু দলের। অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। তখন মুছা তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। মুছা বললেন, নিশ্চয়ই এটি শয়তানের কাজ। সে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু। হে আমার প্রভু, আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে মুছাকে বলল, হে মুছা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের পারিষদবর্গ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই লোকটি মুছার প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল। একটা শুনে ভীত হয়ে মুছা সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে। যেমন আল্লাহ বলেন, অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ান অভিমুখে রওনা হলেন, তখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। আসলে আল্লাহ চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মুছাকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবনাচারের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্ব করে নিতে চাইলেন। অন্যান্য নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবুয়ত লাভের পরে, কিন্তু মুছার পরীক্ষা শুরু হয়েছে তার জন্ম লাভের পর থেকেই। বস্তুত নবুয়ত প্রাপ্তির পূর্বে ও পরে তাঁর জীবনে বহু পরীক্ষা হয়েছে। যেমন আল্লাহ মুছা আলাইহিস সালাম কে শুনিয়ে বলেন, আর আমি তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছি। নবুয়ত লাভের পূর্বে তাঁর প্রধান পরীক্ষা ছিল তিনটি, যথা ১ হত্যা থেকে বেঁচে যাওয়া, ২ মাদিয়ানে হিজরত, ৩ মাদিয়ান থেকে মিশর যাত্রা। অতঃপর নবুয়ত লাভের পর তাঁর পরীক্ষা হয় প্রধানত ৪টি: ১ জাদুকরদের মোকাবিলা, ২
ফেরাউনের জুলুমসমূহ মোকাবিলা। ৩ সাগরডুবির পরীক্ষা। ৪ বায়তুল মুকারদাস অভিযান। মুছার জন্ম হয়েছিল তাঁর কওমের উপরে আপতিত রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে। আল্লাহ তাকে অপূর্ব কৌশলের মাধ্যমে বাঁচিয়ে নেন। অতঃপর তাঁর জানি দুশমনের ঘরেই তাঁকে নিরাপদে ও সম্মানে লালন পালন করালেন। সঙ্গে সঙ্গে তাঁর মা ও পরিবারকে করলেন উচ্চতর সামাজিক মর্যাদায় উন্নীত। অথচ মূসার জন্মকে ঠেকানোর জন্যই ফেরাউন তার পশুশক্তির মাধ্যমে বনু ইসরায়েলের শত শত শিশুপুত্রকে হত্যা করে চলছিল। এ বিষয়ে ইতিপূর্বে বর্ণিত হয়েছে। অতঃপর যৌবনকালে তাঁর দ্বিতীয় পরীক্ষা হল হিজরতের পরীক্ষা। মূলত এটাই ছিল তাঁর জ্ঞানবুদ্ধি হবার পরে এক পরীক্ষা। শেষনবী সহ অন্যান্য নবীর জীবনে সাধারণত নবুয়ত প্রাপ্তির পরে হিজরতের পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু মূসা আলাইহিস সালাম এর জীবনে নবুয়ত প্রাপ্তির আগেই এই কঠিন পরীক্ষা উপস্থিত হয়। অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক হত্যাকাণ্ডের আসামি হয়ে জীবনের ভয়ে ভীতসন্ত্রস্ত মূসা ফেরাউনের রাজ্যসীমা ছেড়ে কপর্দকহীন অবস্থায় পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ানে গিয়ে উপস্থিত হলেন। ক্ষুধায় তৃষ্ণায় কাতর মূসা এই ভীতিকর দীর্ঘ সফরে কিভাবে চলেছেন, কি খেয়েছেন, সেসব বিষয়ে তাফসীরকারগণ বিভিন্ন চমকদ ঘটনাবলী উল্লেখ করেছেন। কিন্তু কুরআন এসব বিষয়ে চুপ থেকেছে বিধায় আমরাও চুপ থাকছি। তবে রওনা হবার সময় যেহেতু মূসা নিজেকে সম্পূর্ণরূপে স্বীয় পালনকর্তা আল্লাহর উপরে সমর্পণ করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন, নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন, অতএব তাঁকে মাদিয়ানের মতো অপরিচিত রাজ্যে পথ দেখিয়ে নিয়ে যাওয়া ও সম্মানে সেখানে বসবাস করার যাবতীয় দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে নিজেকে সঁপে দিলে আল্লাহ তাঁর নেককার বান্দাদের সব দায়িত্ব নিজে নিয়ে থাকেন। উল্লেখ্য যে বর্তমান পূর্ব জর্দানের মোয়ান সামুদ্রিক বন্দরের অনতিদূরেই মাদিয়ান অবস্থিত। মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন। সেখানে পানি প্রার্থী লোকদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর হৃদয় উথলে উঠল। কেউ তাদের দিকে ভ্রুক্ষেপই করছে না। মূসা নিজে মজলুম, তিনি মজলুমের ব্যথা বুঝেন। তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করলে তারা বলল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে যায়। অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছেন। অতঃপর তাদের পশুগুলি এনে মূসা পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়ি চলে গেল। মূসা একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। হঠাৎ দেখা গেল যে বালিকাদ্বয়ের একজন সলজ্জ পদক্ষেপে তাঁর দিকে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন। উল্লেখ্য যে বালিকাদ্বয়ের পিতা ছিলেন মাদিয়ানবাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। মূসা ইতিপূর্বে কখনো তাঁর নাম শোনেননি বা তাঁকে চিনতেন না। তাঁর কাছে পৌঁছে মূসা তাঁর বৃত্তান্ত সব বর্ণনা করলেন। শুআয়ব আলাইহিস সালাম সবকিছু শুনে বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় বালিকাদ্বয়ের একজন বলল, আব্বা, একে বাড়িতে কর্মচারী হিসাবে রেখে দিন, কেন না আপনার কর্ম সহায়ক হিসাবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। তখন তিনি মূসাকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাইলে তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে। মূসা বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হল। দুটি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। মূলত এটাই ছিল তাদের বিয়ের মোহরানা। সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকের মধ্যে চালু ছিল। যেমন ইতিপূর্বে ইয়াকুব আলাইহিস সালাম তাঁর স্ত্রীর মোহরানা বাবদ 7 বছর শ্বশুর বাড়িতে মেষ চড়িয়েছেন।
এভাবে অচেনা জানা দেশে এসে মুছা আলাইহিস সালাম অন্নবস্ত্র বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন। সেই সঙ্গে পেলেন জীবন সাথী একজন পতিপরায়ণা বুদ্ধিমতী স্ত্রী। অতঃপর সুখে স্বাচ্ছন্দ্যে মুছার দিনগুলি অতিবাহিত হতে থাকল। সময় গড়িয়ে একসময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি চাকুরির বাধ্যতামূলক ৮ বছর এবং ঐচ্ছিক ২ বছর মেয়াদ পূর্ণ করেছিলেন। কেননা এটাই নবী চরিত্রের জন্য শোভনীয় যে কৃতজ্ঞতা স্বরূপ ঐচ্ছিক ২ বছরও তিনি পূর্ণ করবেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বাধিক দূরদর্শী ব্যক্তি ছিলেন ৩ জন। এক, ইউসুফকে ক্রয়কারী মিশরের আজিজ রাজস্বমন্ত্রী, যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একে সম্মানের সাথে রাখো, হয়তোবা সে আমাদের কল্যাণে আসবে। ২, মুছার স্ত্রী, যখন বিবাহের পূর্বে তিনি স্বীয় পিতাকে বলেছিলেন, হে পিতা, একে কর্মচারী নিয়োগ করুন, নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ সহযোগী তিনিই হতে পারেন, যিনি শক্তিশালী ও বিশ্বস্ত। এবং ৩, আবু বকর সিদ্দিক, যখন তিনি ওমরকে তার পরবর্তী খলিফা মনোনীত করেন। মোহরানার চুক্তির মেয়াদ শেষ, এখন যাবার পালা। পুনরায় স্বদেশে ফেরা। দুরু দুরু বক্ষ, ভীত সন্ত্রস্ত মন, চেহারায় দুশ্চিন্তার ছাপ, তবুও যেতে হবে। পিতামাতা, ভাইবোন সবাই রয়েছেন মিশরে। আল্লাহর উপরে ভরসা করে স্ত্রী পরিবার নিয়ে বের হলেন পুনরায় মিশরের পথে। শুরু হল তৃতীয় পরীক্ষার পালা। উল্লেখ্য, ১০ বছরে তিনি ২টি পুত্র সন্তান লাভ করেন এবং শ্বশুরের কাছ থেকে পান এক পাল দুম্বা। এছাড়া তাকওয়া ও পরহেজগারির আধ্যাত্মিক প্রশিক্ষণ তো তিনি লাভ করেছিলেন বিপুলভাবে। পরিবারের কাফেলা নিয়ে মুছা রওনা হলেন স্বদেশ অভিমুখে। পথিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত সিনাই পর্বতমালার তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছলে হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা শুরু হল। এখনই প্রয়োজন আগুনের, কিন্তু কোথায় পাবেন আগুন? পাথরে পাথরে ঘষে বৃথা চেষ্টা করলেন কতক্ষণ। প্রচণ্ড শীতে ও তুষারপাতের কারণে পাথর ঘষায় কাজ হল না। দিশে হারা হয়ে চারিদিকে দেখতে লাগলেন। হঠাৎ অনতিদূরে আগুনের হলকা নজরে পড়ল। আশায় বুক বাঁধলেন। স্ত্রী ও পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাব। এ কথা দৃষ্টে মনে হয় মুছা পথ হারিয়ে ফেলেছিলেন। পথিমধ্যে শাম অঞ্চলের শাসকদের পক্ষ থেকে প্রধান সড়কে বিপদাশঙ্কা ছিল। তাই শ্বশুরের উপদেশ মোতাবেক তিনি পরিচিত রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় চলতে গিয়ে মরুভূমির মধ্যে পথ হারিয়ে ডান দিকে চলে তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে পৌঁছে গেলেন। মূলত এ পথ হারানোটা ছিল আল্লাহর মহাপরিকল্পনারই অংশ। মুসা আশান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হন, আগুনের হোলকা ততই পিছাতে থাকে। আশ্চর্য হয়ে দেখলেন সবুজ বৃক্ষের উপরে আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত মুছা এক দৃষ্টে আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ এক গুরুগম্ভীর আওয়াজ কানে এলো তাঁর চারপাশ থেকে। মনে হল পাহাড়ের সকল প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে। মুছা তখন তুর পাহাড়ের ডান দিকে তুবা উপত্যকায় দণ্ডায়মান। আল্লাহ বলেন, অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন, তখন আওয়াজ এলো, হে মুছা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি পবিত্র উপত্যকা তুবায় রয়েছ। এর দ্বারা বিশেষ অবস্থায় পবিত্র স্থানে জুতা খোলার আদব প্রমাণিত হয়। যদিও পাক জুতা পায়ে দিয়ে ছালা তো আদায় করা যায়। অতঃপর আল্লাহ বলেন, আর আমি তোমাকে মনোনীত করেছি, অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনতে থাকো। নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে ছালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কর্মানুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে কিয়ামত বিষয়ে সতর্ক থাকা হতে নিবৃত্ত না করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে।
এ পর্যন্ত আকীদা ও ইবাদতগত বিষয়ে নির্দেশ দানের পর এবার কর্মগত নির্দেশ দিয়ে আল্লাহ বলছেন, হে মুছা, তোমার ডান হাতে ওটা কি? মুছা বললেন, এটা আমার লাঠি। এর উপরে আমি ভর দেই এবং এর দ্বারা আমার ছাগলপালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, হে মুছা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাফ হয়ে ছুটাছুটি করতে লাগল। আল্লাহ বললেন, তুমি ওটাকে ধরে ভয় করো না, আমি এখনই ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। এটি ছিল মুছাকে দেওয়া প্রথম মুজেজা। কেননা মিশর ছিল ওই সময় জাদুবিদ্যায় শীর্ষস্থানে অবস্থানকারী দেশ। সেখানকার শ্রেষ্ঠ জাদুকরদের হারিয়ে দেওয়ার মাধ্যমেই নবুয়তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আবশ্যক ছিল। সেজন্যই আল্লাহ মুছাকে সবদিক দিয়ে প্রস্তুত করে দিচ্ছিলেন। এর ফলে মুসা নিজের মধ্যে অনেকটা শক্তি ও স্বস্তি লাভ করলেন। প্রথম মুজেজা প্রদানের পর আল্লাহ তাকে দ্বিতীয় মুজেজা প্রদানের উদ্দেশ্যে বললেন, তোমার হাত বগলে রাখো। তারপর দেখবে তা বের হয়ে আসবে উজ্জ্বল ও নির্মল আলো হয়ে অন্য একটি নিদর্শন রূপে। এটা এজন্য যে আমি তোমাকে আমাদের বিরাট নিদর্শনাবলীর কিছু অংশ দেখাতে চাই। আল্লাহ বলেন, আমি মুসাকে 9টি নিদর্শন প্রদান করেছিলাম, ইসরা 17 হতে 101, নামল 27 বা 12। এখানে নিদর্শন অর্থ একদল বিদ্বান মুজেজা নিয়েছেন। তবে 9 সংখ্যা উল্লেখ করা এর বেশি না হওয়াটা জরুরি নয়, বরং এর চেয়ে অনেক বেশি মুজেজা তাঁকে দেওয়া হয়েছিল। যেমন পাথরে লাঠি মারায় 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণাধারা নির্গমন, 30 প্রান্তরে মেঘের ছায়া প্রদান, মান্নাসালোয়া খাদ্য অবতরণ প্রভৃতি। তবে এ 9টি ছিল অধিক গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, যা ফেরাউনি সম্প্রদায়কে প্রদর্শন করা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উক্ত 9টি মুজেজা নিম্নরূপে গণনা করেছেন, যথা: 1 মুছা আলাইহিস সালাম এর ব্যবহৃত লাঠি, যা নিক্ষেপ করা মাত্র অজগর সাপের ন্যায় হয়ে যেত। 2 শুভ্র হাত, যা বগলের নিচ থেকে বের করতেই জ্যোতির্ময় হয়ে সার্চ লাইটের মতো চমকাতে থাকত। 3 নিজের তোতলামি, যা মুছার প্রার্থনাক্রমে দূর করে দেওয়া হয়। 4 ফেরাউনি কমের উপর প্লাবনের গজব প্রেরণ। 5 অতঃপর পঙ্গপাল। 6 উকুন। 7 ব্যাঙ। 8 রক্ত এবং অবশেষে 9 নদী ভাগ করে তাকে সহ বনু ইসরায়েলকে সাগরডুবি হতে নাজাত দান। তবে প্রথম দুটি ছিল সর্বপ্রধান মুজেজা, যা নিয়ে তিনি শুরুতে ফেরাউনের নিকটে গিয়েছিলেন। অবশ্য কুরআনে বর্ণিত আয়াতসমূহ থেকে প্রতীয়মান হয় যে প্রথমে ফেরাউনের সম্প্রদায়ের উপরে দুর্ভিক্ষের গজব এসেছিল। যেমন আল্লাহ বলেন, আমি পাকড়াও করেছিলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফলফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। হাফেজ ইবনু কাছির তোতলামিটা বাদ দিয়ে দুর্ভিক্ষ সহ 9টি নিদর্শন বর্ণনা করেছেন। অবশ্য ফেরাউন সম্প্রদায়ের উপরে আরও একটি নিদর্শন এসেছিল, প্লেগ মহামারী, যাতে তাদের 70,000 লোক মারা গিয়েছিল এবং পরে মুছা আলাইহিস সালাম এর দোয়ার বরকতে মহামারী উঠে গিয়েছিল। এটাকে গণনায় ধরলে সর্বমোট নিদর্শন 11টি হয়। তবে 9 কথাটি ঠিক রাখতে গিয়ে কেউ তোতলামি ও প্লেগ বাদ দিয়েছেন, কেউ দুর্ভিক্ষ ও প্লেগ বাদ দিয়েছেন। মূলত সবটাই ছিল মুছা আলাইহিস সালাম এর নবুয়তের অকাট দলিল ও গুরুত্বপূর্ণ মুজেজা, যা মিশরে ফেরাউনি সম্প্রদায়ের উপরে প্রদর্শিত হয়েছিল। এগুলি সবই হয়েছিল মিশরে। আল্লাহ পাক মুছাকে নবুয়ত ও প্রধান দুটি মুজেজা দানের পর নির্দেশ দিলেন, হে মুছা, তুমি ফেরাউনের কাছে যাও, সে উদ্ধত হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত মুছা বলল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন। আমার ভাই হারুনকে দিন, তার মাধ্যমে আমার কোমর শক্ত করুন এবং তাকে নবী করে আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। মুছার উপরোক্ত দীর্ঘ প্রার্থনার জবাবে আল্লাহ বললেন, হে মুছা, তুমি যা চেয়েছ সবই তোমাকে দেওয়া হল। আমি তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম।
বলেই আল্লাহ মুছাকে তার জন্মের পর নদীতে ভাসিয়ে দেওয়ার ও ফেরাউনের ঘরে লালন পালনের চমকপ্রদ কাহিনী শুনিয়ে দিলেন। আল্লাহর খেলা বুঝা ভার। হত্যার টার্গেট হয়ে জন্ম লাভ করে। হত্যার ঘোষণা দানকারী সম্রাট ফেরাউনের গৃহে পুত্র স্নেহে লালিত পালিত হয়ে পড়ে। যৌবনকালে পুনরায় হত্যাকাণ্ডের আসামি হয়ে প্রাণ ভয়ে ভীত ও কপর্দকশূন্য অবস্থায় স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালেন। অতঃপর সেখানে দীর্ঘ 10 বছর মেষ পালকের চাকুরি করে স্ত্রী পরিবার নিয়ে স্বদেশ ফেরার পথে রাহজানির ভয়ে মূল রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় এসে কনকনে শীতের মধ্যে অন্ধকার রাতে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে নিয়ে মহা বিপদগ্রস্ত স্বামী যখন অদূরে আলোর ঝলকানি দেখে আশায় বুক বেঁধে সেদিকে ছুটেছেন, তখন তিনি জানতেন না যে সেখানে তার জন্য অপেক্ষা করছে এমন এক মহা সুসংবাদ যা দুনিয়ার কোনো মানুষ ইতিপূর্বে দেখেনি, শোনেনি, কল্পনাও করেনি। বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহ স্বয়ং সকণ্ঠে সশব্দে ও স্বভাষায় তাকে ডেকে কথা বলবেন, এও কি সম্ভব? শঙ্কিত, শিহরিত, পুলকিত মুছা সবকিছু ভুলে পুরা দেহ মন দিয়ে শুনছেন স্বীয় প্রভুর দৈববাণী। দেখলেন তাঁর নূরের তাজাল্লি। চাইলেন প্রাণ ভরে যা চাওয়ার ছিল, পেলেন সাথে সাথে পরিপূর্ণভাবে। এতে বোঝা যায় পারিবারিক সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা সবই আল্লাহর মেহেরবাণীতে সুন্দরভাবে সমাধান হয়ে গিয়েছিল, যা কুরআনে উল্লেখের প্রয়োজন পড়েনি। ওদিকে মুছার প্রার্থনা কবুলের সাথে সাথে আল্লাহ হারুনকে মিশরে ওহির মাধ্যমে নবুয়ত প্রদান করলেন এবং তাকে মুছার আগমন বার্তা জানিয়ে দিলেন। সেই সঙ্গে মুছাকে সার্বিক সহযোগিতা করার এবং তাকে মিশরের বাইরে এসে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া হয়। তিনি বনু ইসরায়েলের নেতৃবৃন্দকে নিয়ে এগিয়ে এসে যথাযথভাবে সে নির্দেশ পালন করেন। নবুয়তের গুরু দায়িত্ব লাভের পর মুছা আলাইহিস সালাম এর গুরুত্ব উপলব্ধি করে তা বহনের ক্ষমতা অর্জনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। ইতিপূর্বে বর্ণিত দীর্ঘ প্রার্থনা সংক্ষেপে 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দোয়া, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন, অর্থাৎ নবুয়তের বিশাল দায়িত্ব বহনের উপযুক্ত জ্ঞান ও দূরদর্শিতার উপযোগী করে দিন এবং আমার হৃদয়কে এমন প্রশস্ত করে দিন যাতে উম্মতের পক্ষ থেকে ভবিষ্যতে প্রাপ্ত অপবাদ ও দুঃখ কষ্ট বহনে তা সক্ষম হয়। দ্বিতীয় দোয়া, আমার কর্ম সহজ করে দিন, অর্থাৎ নবুয়তের কঠিন দায়িত্ব বহনের কাজ আমার জন্য সহজ করে দিন, কেননা আল্লাহর অনুগ্রহ ব্যতীত কারো পক্ষেই কোনো কাজ সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। স্বীয় অন্তর্দৃষ্টির মাধ্যমে মুছা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে ফেরাউনের মতো একজন দুর্ধর্ষ, জালেম ও রক্তপিপাসু সম্রাটের নিকটে গিয়ে দিনের দাওয়াত পেশ করা মোটেই সহজসাধ্য ব্যাপার নয়, আল্লাহর একান্ত সাহায্য ব্যতীত। তৃতীয় দোয়া, আমার জিহবার জড়তা দূর করে দিন যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে, কেননা রেসালাত ও দাওয়াতের জন্য রাসূল ও দায়ীকে স্পষ্টভাষী ও বিশুদ্ধভাষী হওয়া একান্ত আবশ্যক। মুছা আলাইহিস সালাম নিজের এ ত্রুটি দূর করে দেওয়ার জন্য আল্লাহর নিকটে বিশেষভাবে প্রার্থনা করেন। পরবর্তী আয়াতে যেহেতু তাঁর সকল প্রার্থনা কবুলের কথা বলা হয়েছে, সেহেতু এ প্রার্থনাটিও যে কবুল হয়েছিল এবং তাঁর তোতলামি দূর হয়ে গিয়েছিল সে কথা বলা যায়। উল্লেখ্য যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নাসাইতে বর্ণিত হাদিছুল ফুতুনে কেবল আগুনের পাত্রে হাত দেওয়ার কথা রয়েছে, কিন্তু আগুন মুখে দেওয়ার কথা নেই। এর ফলে তিনি ফেরাউনের হাতে নিহত হওয়া থেকে বেঁচে যান। এজন্য এ ঘটনাকে উক্ত হাদিসে 3 নং ফিতনা বা পরীক্ষা হিসাবে বর্ণনা করা হয়েছে। চতুর্থ দোয়া, আমার পরিবার থেকে আমার জন্য একজন উজির নিয়োগ করুন, আমার ভাই হারুনকে। পূর্বের 3টি দোয়া ছিল তাঁর নিজ সত্তা সম্পর্কিত। অতঃপর চতুর্থ দোয়াটি ছিল রেসালাতের দায়িত্ব পালন সম্পর্কিত। উজির অর্থ বোঝা বহনকারী। মুছা আলাইহিস সালাম স্বীয় নবুয়তের বোঝা বহনে সর্বপ্রথম ও সর্বপ্রধান উপায় হিসাবে একজন যোগ্য ও বিশ্বস্ত সহযোগী প্রার্থনা করে দায়িত্ব পালনে স্বীয় আন্তরিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং নির্দিষ্টভাবে নিজের বড় ভাই হারুনের নাম করে অশেষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ ভাই হারুন আজন্ম মিশরেই অবস্থান করার কারণে তার অভিজ্ঞতা ছিল অনেক বেশি। অধিকন্তু তার উপরে ফেরাউনের কোনো ক্রোধ বা ক্ষোভ ছিল না। সর্বোপরি তিনি ছিলেন একজন অত্যন্ত বিশুদ্ধভাষী ব্যক্তি, দ্বীনের দাওয়াত প্রদানের জন্য যা ছিল সবচাইতে জরুরি। পঞ্চম দোয়া, এবং তাকে আমার কাজে শরিক করে দিন,
অর্থাৎ তাকে আমার নবুয়তের কাজে শরিক করে দিন, যাতে আমরা বেশি বেশি আপনার জিকির ও পবিত্রতা বর্ণনা করতে পারি। এটা অনস্বীকার্য যে আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসারে এবং আল্লাহর জিকিরে মশগুল থাকার জন্য উপযুক্ত পরিবেশ জরুরি। এ কারণেই তিনি সৎ ও নির্ভরযোগ্য সাথী ও সহযোগী হিসাবে বড় ভাই হারুনকে নবুয়তে শরিক করার জন্য আল্লাহর নিকটে দোয়া করেন। তাছাড়া তিনি একটি আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, হে আমার পালনকর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, তাই আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন, সে আমার অপেক্ষা প্রাঞ্জলভাষী, অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন, সে আমাকে সমর্থন যোগাবে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। উক্ত 5টি দোয়া শেষ হবার পর সেগুলি কবুল হওয়ার সুসংবাদ দিয়ে আল্লাহ বলেন, হে মুছা, তুমি যা যা চেয়েছ সবই তোমাকে প্রদান করা হল। এমনকি মুছার সাহস বৃদ্ধির জন্য আমরা তোমার ভাইয়ের মাধ্যমে তোমার বাহুকে সবল করব এবং তোমাদের দুজনকে আধিপত্য দান করব, ফলে শত্রুরা তোমাদের কাছেই ঘেঁষতে পারবে না। তাছাড়া আমার নিদর্শনাবলীর জোরে তোমরা দুভাই এবং তোমাদের অনুসারীরা শত্রুপক্ষের উপরে বিজয়ী থাকবে। তুবা প্রান্তরের উক্ত ঘটনা থেকে মুছা কেবল নবী হলেন না, বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে বাক্যালাপকারী। যদিও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু দুনিয়াতে এভাবে বাক্যালাপের সৌভাগ্য কেবলমাত্র হযরত মুছা আলাইহিস সালাম এর হয়েছিল। আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন বিষয়ে বিশিষ্টতা দান করেছেন। যেমন আল্লাহ বলেন, হে মুছা, আমি আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং আমার বাক্যালাপের মাধ্যমে তোমাকে লোকদের উপরে বিশিষ্টতা দান করেছি। অতএব আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। এভাবে আল্লাহ পাক মুছা আলাইহিস সালাম এর সাথে আরেকবার কথা বলেন সাগর ডুবি থেকে নাজাত পাবার পরে সামে এসে একই স্থানে তাওরাত প্রদানের সময়। এভাবে মুছা হলেন কালিমুল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সরাসরি বাক্যালাপের পর উৎসাহিত পুলকিত মুছা এখানে তুর পাহাড়ের পাদদেশ এলাকায় কিছুদিন বিশ্রাম করলেন। অতঃপর মিসর অভিমুখে রওনা হলেন। সিনাই থেকে অনতিদূরে মিসর সীমান্তে পৌঁছে গেলে যথারীতি বড় ভাই হারুন ও অন্যান্য আত্মীয় স্বজন এসে তাদেরকে সাদর অভ্যর্থনা করে নিয়ে গেলেন। ফেরাউন ও তার পারিষদবর্গের বিরুদ্ধে অলৌকিক লাঠি ও আলোকিত হস্ত তালুর দুটি নিদর্শন নিয়ে মুছা আলাইহিস সালাম মিসরে পৌঁছলেন। ফেরাউন ও তার সভাসদবর্গকে আল্লাহ জাহান্নামের দিকে আহ্বানকারী নেতৃবৃন্দ হিসাবে এবং তাদের সম্প্রদায়কে ফাসেক বা পাপাচারী বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক মুছাকে বললেন, তুমি ও তোমার ভাই আমার নিদর্শন বলিসহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না। তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও, সে খুব উদ্ধত হয়ে গেছে। তোমরা তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলবে, তাতে হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করছি যে সে আমাদের উপরে জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সব কথা শুনব ও সব অবস্থা দেখব। আল্লাহর নির্দেশমতো মুছা ও হারুন ফেরাউন ও তার সভাসদবর্গের নিকটে পৌঁছে গেলেন। অতঃপর মুছা ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বপ্রভুর পক্ষ হতে প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দৃঢ়চিত্ত। আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার নিদর্শন নিয়ে আগমন করেছি। অতএব তুমি বনু ইসরাঈলগণকে আমার সাথে পাঠিয়ে দাও। মুছার এ দাবি থেকে বোঝা যায় যে ওই সময় বনু ইসরায়েলের উপরে ফেরাউনের ও তার সম্প্রদায়ের জুলুম চরম পর্যায়ে পৌঁছেছিল এবং তাদের সঙ্গে আপোষে বসবাসের কোনো রাস্তা ছিল না। ফলে তিনি তাদেরকে সেখান থেকে বের করে আনতে চাইলেন। তবে এটা নিশ্চিত যে মুছা তখনই বনু ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাননি। মুসা ফেরাউনকে বললেন, তুমি বনু ইসরায়েলদের উপরে নিপীড়ন করো না। আমরা আল্লাহর নিকট থেকে ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তার উপরে আল্লাহর আযাব নেমে আসে। এ কথা শুনে ফেরাউন তাচ্ছিল্যের সঙ্গে বলল, মুছা, তোমার পালনকর্তা কে?
মুছা বললেন, আমার পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। ফেরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মুছা বললেন, তাদের খবর আমার প্রভুর কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মৃতও হন না। এ কথা বলার পর মুছা আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা শুরু করলেন, যাতে ফেরাউন তার যৌক্তিকতা মেনে নিতে বাধ্য হয়। তিনি বললেন, আমার পালনকর্তা তিনি, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন এবং তাতে চলার পথসমূহ তৈরি করেছেন। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন। তোমরা তা আহার করো ও তোমাদের চতুষ্পদ জন্তুসমূহ চড়িয়ে থাকো। নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য নিদর্শন সমূহ রয়েছে। ফেরাউনের অহংকারী হৃদয়ে মুছার দাওয়াত ও উপদেশ বাণী কোনরূপ রেখাপাত করল না, বরং সে পরিষ্কার বলে দিল, তোমার এসব অলীক জাদু মাত্র। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এসব কথা শুনিনি। মুছা বললেন, আমার পালনকর্তা সম্যক জানেন কে তার নিকট থেকে হেদায়াতের কথা নিয়ে আগমন করেছে এবং কে প্রাপ্ত হবে পরকালের গৃহ। নিশ্চয়ই জালেমরা সফল কাম হবে না। ফেরাউন তার সভাসদগণকে উদ্দেশ্য করে বলল, হে পারিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের কোন উপাস্য আছে বলে আমি জানি না। এরপর সে মুছার প্রতিশ্রুত পরকালের গৃহ দেখার জন্য জনগণকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে তার উজিরকে বলে উঠল, হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুছার উপাস্যকে উঁকি মেরে দেখতে পারি। আমার ধারণা সে একজন মিথ্যাবাদী। এ কথা বলে ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়ল। তারা ধারণা করল যে তারা কখনোই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে না। অন্যত্র বর্ণিত হয়েছে যে মুছা ও হারুন যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন, আমরা বিশ্বজগতের পালনকর্তার রাসূল, তুমি বনু ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউন তখন বাঁকা পথ ধরে প্রশ্ন করে বসল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? এবং তুমি কি আমাদের মাঝে তোমার জীবনের বহু বছর কাটাওনি? আর তুমি করেছিলে হত্যাকাণ্ডের সেই অপরাধ যা তুমি করেছিলে। এরপরেও তুমি আমাকে পালনকর্তা না মেনে অন্যকে পালনকর্তা বলছ। আসলে তুমি হলে কাফির বা কৃতঘ্নদের অন্তর্ভুক্ত। জবাবে মুছা বললেন, আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম। অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করেছিলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন ও আমাকে রাসূলগণের অন্তর্ভুক্ত করেছেন। অতঃপর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ তা এই যে তুমি বনু ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছ। ফেরাউন এ কথার জবাব না দিয়ে আকীদাগত প্রশ্ন তুলে বলল, তোমাদের কথিত বিশ্বজগতের পালনকর্তা আবার কে? মুছা বললেন, তিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, যদি তোমরা বিশ্বাসী হও। এ জবাব শুনে ফেরাউন তার পারিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না? আসলে তোমাদের প্রতি প্রেরিত এ রাসূলটি একটা আস্ত পাগল। অতঃপর ফেরাউন মুছাকে বলল, যদি তুমি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো, তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুছা বললেন, আমি তোমার কাছে কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলেও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে? তখন ফেরাউন তাচ্ছিল্য ভরে বলল, হে মুছা, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। মুছা তখন নিজের হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। ফলে তৎক্ষণাৎ তা একটা জলজ্যান্ত অজগর সাপে পরিণত হয়ে গেল। তারপর বগল থেকে নিজের হাত বের করলেন এবং তা সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে আলোকোজ্জ্বল দেখাতে লাগল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিছুল ফুতুনে বলা হয়েছে যে বিশাল ওই অজগর সাপটি যখন বিরাট হা করে ফেরাউনের দিকে এগিয়ে গেল, তখন ফেরাউন ভয়ে সিংহাসন থেকে লাফিয়ে মুছার কাছে গিয়ে আশ্রয় চাইল এবং তিনি তাকে আশ্রয় দিলেন। উল্লেখ্য যে মুছার প্রদর্শিত লাঠির মুজেজাটি ছিল অত্যাচারী সম্রাট ও তার জালেম সম্প্রদায়ের ভয় দেখানোর জন্য। এর দ্বারা তাদের যাবতীয় দুনিয়াবী শক্তিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়। অতঃপর প্রদীপ্ত হস্ততালুর দ্বিতীয় মুজেজাটি দেখানো হয়, এটা বোঝানোর জন্যে যে তাঁর আনীত এলাহী বিধান মেনে চলার মধ্যেই রয়েছে অন্ধকার থেকে আলোর পথের দিশা।
যাতে রয়েছে মানুষের সার্বিক জীবনে শান্তি ও কল্যাণের আলোকবর্তিকা। মুজেজা অর্থ মানুষের বুদ্ধিকে অক্ষমকারী, অর্থাৎ এমন কর্ম সংঘটিত হওয়া যা মানুষের জ্ঞান ও ক্ষমতা বহির্ভূত। মুজেজা কেবল নবীগণের জন্য খাস এবং কেরামত আল্লাহ তাঁর নেককার বান্দাদের মাধ্যমে কখনো কখনো প্রকাশ করে থাকেন, যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুজেজা নবীগণের মাধ্যমে সরাসরি আল্লাহর পক্ষ থেকে হয়। পক্ষান্তরে জাদু কেবল দুষ্ট জিন ও মানুষের মাধ্যমেই হয়ে থাকে এবং তা হয় অদৃশ্য প্রাকৃতিক কারণের প্রভাবে। জাদু কেবল পৃথিবীতেই ক্রিয়াশীল হয়, আসমানে নয়। কিন্তু মুজেজা আল্লাহর হুকুমে আসমান ও জমিনে সর্বত্র ক্রিয়াশীল থাকে। যেমন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অঙ্গুলি সংকেতে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। মুজেজা মানুষের কল্যাণের জন্য হয়ে থাকে, কিন্তু জাদু স্রেফ ভেলকিবাজি ও প্রতারণা মাত্র, এবং যা মানুষের কেবল ক্ষতিই করে থাকে। জাদুতে মানুষের সামরিক বুদ্ধি বিভ্রম ঘটে, যা মানুষকে প্রতারিত করে। এজন্যেও একে ইসলামে হারাম করা হয়েছে। মিশরীয় জাতি তথা ফেরাউনের সম্প্রদায় ওই সময় জাদু বিদ্যায় পারদর্শী ছিল এবং জ্যোতিষীদের প্রভাব ছিল তাদের সামাজিক ও রাজনৈতিক জীবনে অত্যধিক। সে কারণ তাদের চিরাচরিত্র ধারণা অনুযায়ী মুসা আলাইহিস সালাম এর মুজেজাকে তারা বড় ধরনের একটা জাদু ভেবেছিল মাত্র। তবে তারা তাকে সাধারণ জাদুকর নয়, বরং বিজ্ঞ জাদুকর বলে স্বীকৃতি দিয়েছিল। কারণ তাদের হিসাব অনুযায়ী মুছার জাদু ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, যা তাদের আত্মতাধীন জাদু বিদ্যার বাইরের এবং যা ছিল অনুপম ও অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। পরবর্তীকালে সুলায়মান আলাইহিস সালাম এর সময়ে ইরাকের বাবেল নগরী তৎকালীন পৃথিবীতে জাদু বিদ্যায় শীর্ষস্থান লাভ করে। তখন আল্লাহ সুলায়মান আলাইহিস সালাম কে জিন, ইনসান, বায়ু ও পশুপক্ষীর উপর ক্ষমতা দিয়ে পাঠান। এগুলিকে লোকেরা জাদু ভাবে এবং তার নবুয়তকে অস্বীকার করে। তখন আল্লাহ হারুত ও মারুত ফেরেশতা দ্বয়কে জাদু ও মুজেজার পার্থক্য বোঝানোর জন্য প্রেরণ করেন, যাতে লোকেরা জাদুকরদের তাবেদারি ছেড়ে নবীর তাবেদার হয়। মুছার মুজেজা দেখে ফেরাউন ও তার পারিষদবর্গ দারুণভাবে ভীত হয়ে পড়েছিল। তাই মুছার বিরুদ্ধে তার সম্মুখে আর তু শব্দটি পর্যন্ত করেনি। কিন্তু রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে তারা তাদের লোকদের বলতে লাগল যে, লোকটা বিজ্ঞ জাদুকর, সে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়, অর্থাৎ সে নিজে দেশের শাসক হতে চায়। এক্ষণে এ ব্যাপারে তোমাদের মত কি? লোকেরা ফেরাউনকে বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দিন এবং শহর ও নগরী সমূহের সর্বত্র খবর পাঠিয়ে দিন লোকদের জমা করার জন্য, যাতে তারা সকল বিজ্ঞ জাদুকরদের সমবেত করে। ফেরাউন মুছা আলাইহিস সালাম কে বলল, হে মুছা, তুমি কি তোমার জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দেবার জন্য আগমন করেছ? তাহলে আমরাও তোমার মোকাবিলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। অতএব আমাদের ও তোমার মধ্যে কোন একটি উন্মুক্ত প্রান্তরে একটা ওয়াদার দিন ধার্য করো, যার খেলাফ আমরাও করব না, তুমিও করবে না। মুছা বললেন, তোমাদের ওয়াদার দিন হবে তোমাদের উৎসবের দিন, এবং সেদিন পূর্বাহ্নেই লোকজন সমবেত হবে। মুছা আলাইহিস সালাম ও ফেরাউনের মাঝে জাদু প্রতিযোগিতার দিন ধার্য হবার পর মুছা আলাইহিস সালাম পয়গম্বর সুলভ দয়া প্রকাশে নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন, দুর্ভোগ তোমাদের! তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যারাই মিথ্যারোপ করে তারাই বিফল মনোরথ হয়। কিন্তু এতে কোনো ফলোদয় হল না। ফেরাউন উঠে গিয়ে তার সকল কলাকৌশল জমা করল, অতঃপর উপস্থিত হল। অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল। তারা বলল, এই দুজন লোক নিশ্চিতভাবেই জাদুকর। তারা তাদের জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং আমাদের উৎকৃষ্ট জীবনধারা রহিত করতে চায়। অতএব হে জাদুকরগণ, তোমরা তোমাদের যাবতীয় কলাকৌশল সংহত করো, অতঃপর সারিবদ্ধভাবে এসো। আজ যে জয়ী হবে সেই সফলকাম হবে। জাদুকররা ফেরাউনের নিকট সমবেত হয়ে বলল, জাদুকর ব্যক্তিটি কি দিয়ে কাজ করে? সবাই বলল, সাপ দিয়ে। তারা বলল, আল্লাহর কসম, পৃথিবীতে আমাদের উপরে এমন কেউ নেই যে লাঠি ও রশিকে সাপ বানিয়ে কাজ করতে পারে। অতএব আমাদের জন্য কি বিশেষ কোনো পুরস্কার আছে যদি আমরা বিজয়ী হই?
সে বলল, হ্যাঁ। তখন অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জাদুকররা উৎসাহিত হয়ে মূসাকে বলল, হে মূসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মূসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। অতঃপর যখন তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল, তখন লোকদের চোখগুলিকে ধাঁধিয়ে দিল এবং তাদের ভীত সন্ত্রস্ত করে তুলল ও এক মহাজাদু প্রদর্শন করল। তাদের জাদুর প্রভাবে মূসার মনে হল যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো সাপের ন্যায় ছুটাছুটি করছে। তাতে মূসার মনে কিছুটা ভীতির সঞ্চার হল। এমতাবস্থায় আল্লাহ ওহী নাজিল করে মূসাকে অভয় দিয়ে বললেন, তুমি বিজয়ী হবে, তোমার ডান হাতে যা আছে তা অর্থাৎ লাঠি নিক্ষেপ করো। এটা তাদের সবকিছুকে যা তারা করেছে গ্রাস করে ফেলবে। তাদের অসত্য জাদুর খেলমাত্র। বস্তুত জাদুকর যেখানেই থাকুক সে সফল হবে না। জাদুকররা তাদের রশি ও লাঠি সমূহ নিক্ষেপ করার সময় বলল, ফেরাউনের মর্যাদার শপথ, আমরা অবশ্যই বিজয়ী হব। তারপর মূসা আলাইহিস সালাম আল্লাহর নামে লাঠি নিক্ষেপ করলেন। দেখা গেল তা বিরাট অজগর সাপের ন্যায় রূপ ধারণ করল এবং জাদুকরদের সমস্ত অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল। এ দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মূসার এ জাদু আসলে জাদু নয়, কেন না জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছেই রয়েছে। মূসা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিন তার নাম শোনা যেত, তার উস্তাদের খবর জানা যেত। তাছাড়া তার যৌবনকাল অবধি সে আমাদের কাছেই ছিল। কখনোই তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে বা জাদুর প্রতি কোনো রূপ আকর্ষণও তার মধ্যে কখনো দেখা যায়নি। তার পরিবারেও কোনো জাদুকর নেই। তার বড় ভাই হারুন তো সর্বদা আমাদের মাঝেই দিনাতিপাত করেছে। কখনোই তাকে এসব করতে দেখা যায়নি বা তার মুখে এখনকার মতো বক্তব্য শোনা যায়নি। হঠাৎ করে কেউ বিশ্বসেরা জাদুকর হয়ে যেতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কোন সত্তার নিদর্শন রয়েছে যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে। এ সময় মূসার দেওয়া তাওহীদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি তাদের অন্তরে প্রভাব বিস্তার করল। আল্লাহ বলেন, অতঃপর সত্য প্রতিষ্ঠিত হল এবং বাতিল হয়ে গেল তাদের সমস্ত জাদুকর্ম। এভাবে তারা সেখানেই পরাজিত হল এবং লজ্জিত হয়ে ফিরে গেল। অতঃপর তারা সিজদায় পড়ে গেল এবং বলে উঠল, আমরা বিশ্ব চরাচরের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, যিনি মূসা ও হারুনের রব। পরাজয়ের এ দৃশ্য দেখে ভীতবিহ্বল ফেরাউন নিজেকে সামলে নিয়ে উপস্থিত লাখো জনতার মনোবল চাঙ্গা রাখার জন্য জাদুকরদের উদ্দেশ্যে বলে উঠল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা তাকে মেনে নিলে। নিশ্চয়ই সে অর্থাৎ মূসা তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। অতঃপর সম্রাট সুলভ হুমকি দিয়ে বলল, শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম ফল জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াব। জবাবে জাদুকররা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি সমূহ ক্ষমা করবেন। উল্লেখ্য যে জাদুকরদের সাথে মোকাবিলার এই দিনটি ছিল 10ই মুহররম আশুরার দিন। জাদুকরদের পরাজয়ের পর ফেরাউন তার রাজনৈতিক কূটচালের মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিতে চাইল। তার চালগুলি ছিল, সে বলল, এই জাদুকররা সবাই মূসার শিষ্য, তারা চক্রান্ত করেই তার কাছে নতি স্বীকার করেছে। এটা একটা পাতানো খেলা মাত্র। আসলে মূসাই হল বড় জাদুকর। সে বলল, মূসা তার জাদুর মাধ্যমে নগরীর অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দিতে চায় এবং মূসা ও তার সম্প্রদায় এদেশে আধিপত্য বিস্তার করতে চায়। সে বলল, মূসা যেসব কথা বলছে আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে সেসব কথা কখনো শুনিনি। সে বলল, হে জনগণ, এ লোকটি তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে ও দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। সে বলল, মূসা তোমাদের উৎকৃষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবন ব্যবস্থা রহিত করতে চায়। সে মিশরীয় জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল এবং একটির দ্বারা অপরটিকে দুর্বল করার মাধ্যমে নিজের শাসন ও শোষণ অব্যাহত রেখেছিল। আজকের বহুদলীয় গণতন্ত্র বা দলতন্ত্র ফেলে আসা ফেরাউনি তন্ত্রের আধুনিক রূপ বলেই মনে হয়।
নিজেই সবকিছু করলেও লোকদের খুশি করার জন্য ফেরাউন বলল, অতএব হে জনগণ, তোমরা এখন কি বলতে চাও? এ যুগের নেতারা যেমন নিজেদের সকল অপকর্ম জনগণের দোহাই দিয়ে করে থাকেন। অধিকাংশের রায় যে সব সময় সঠিক হয় না, বরং তা আল্লাহর পথ হতে মানুষকে বিভ্রান্ত করে, তার বড় প্রমাণ হল ফেরাউনি কূটনীতির বিজয় ও মুছার আপাত পরাজয়। ফেরাউনের ভাষণে উত্তেজিত জনগণের পক্ষে নেতারা সঙ্গে সঙ্গে বলে উঠল, হে সম্রাট, আপনি কি মুছা ও তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দেবেন দেশময় ফাসাদ সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে বাতিল করে দেবার জন্য? ধূর্ত ও কূটবুদ্ধি ফেরাউন বুঝল যে তার ঔষধ কাজে লেগেছে। এখনই মোক্ষম সময়। সে সাথে সাথে জাদুকরদের হাত পা বিপরীতভাবে কেটে অতঃপর খেজুর গাছের সাথে শুলে চড়িয়ে হত্যা করার আদেশ দিল। সে ভেবেছিল এতে জাদুকররা ভীত হয়ে তার কাছে প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু ফল উল্টা হল। তারা এক বাক্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিল, আমরা তোমাকে ওইসব সুস্পষ্ট নিদর্শন ও মুজেজার উপরে প্রাধান্য দিতে পারি না যেগুলো মুছার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, এবং প্রাধান্য দিতে পারি না তোমাকে সেই সত্তার উপরে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তুমি তো কেবল এই পার্থিব জীবনেই যা করার করবে। আমরা আমাদের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করেছি, যাতে তিনি আমাদের পাপসমূহ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তার পাপসমূহ তা মার্জনা করেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী। তারা আরও বলল, আমরা তো মৃত্যুর পরে আমাদের পরওয়ারদিগারের নিকটে ফিরে যাব। বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা তো কেবল এ কারণেই যে আমরা ঈমান এনেছি আমাদের পালনকর্তার নিদর্শন সমূহের প্রতি, যখন তা আমাদের নিকটে পৌঁছেছে। অতএব হে আমাদের প্রভু, আমাদের জন্য ধৈর্যের দুয়ার খুলে দাও এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দান করো। এটা ধারণা করা অযৌক্তিক হবে না যে ইতিপূর্বে ফেরাউনের দরবারে মুছার লাঠির মুজেজা প্রদর্শনের ঘটনা থেকেই জাদুকরদের মনে প্রতীতি জন্মেছিল যে এটা কোনো জাদু নয়, এটা মুজেজা। কিন্তু ফেরাউন ও তার পারিষদবর্গের ভয়ে তারা মুখ খুলেনি। অবশেষে তাদেরকে সমৃত করার পর তাদেরকে সম্রাটের নৈকট্যশীল করার ও বিরাট পুরস্কারের লোভ দেখানো হয়। এগুলো নিঃসন্দেহে রাজনৈতিক ও আর্থিক প্রলোভনের চাপ, ভিন্ন কিছুই ছিল না। জাদুকরদের মুসলমান হয়ে যাবার অন্যতম কারণ ছিল মোকাবিলার পূর্বে ফেরাউন ও তার জাদুকরদের উদ্দেশ্যে মুছার প্রদত্ত উপদেশমূলক ভাষণ, যেখানে তিনি বলেছিলেন, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। বস্তুত তারাই বিফল মনোরথ হয় যারা মিথ্যারোপ করে। মুছার মুখে একথা শুনে ফেরাউন ও তার সভাসদরা অহংকারে স্ফীত হলেও জাদুকর ও সাধারণ জনগণের মধ্যে দারুণ প্রতিক্রিয়া হয়। ফলে জাদুকরদের মধ্যে গ্রুপিং হয়ে যায় এবং তারা আপোষে বিতর্কে লিপ্ত হয়। যদিও গোপন আলোচনার ভিত্তিতে সম্ভবত রাজকীয় সম্মান ও বিরাট অঙ্কের পুরস্কারের লোভে পরিশেষে তারা একমত হয়। জাদুকরদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কিনা সে বিষয়ে কুরআনে স্পষ্টভাবে কিছু বলা নাই। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস, উবায়েদ ইবনু উমায়ের ও অন্যান্য বিদ্বানগণ বলেন, যারা সকালে জাদু করছিল তারা সন্ধ্যায় শহীদ হয়ে মৃত্যুবরণ করল। মূলত এটাই হল প্রকৃত মারফাত, যা যে কোনো ভয়ভীতির মোকাবিলায় মুমিনকে দ্রিহিমাদ্রির ন্যায় অবিচল রাখে আল্লাহর সন্তুষ্টির অন্বেষায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন, ফেরাউন ও তার পারিষদবর্গের নির্যাতনের ভয়ে তার সম্প্রদায়ের কিছু লোক ব্যতীত কেউ তার প্রতি ঈমান আনেনি। আর ফেরাউন তার দেশে ছিল পরাক্রান্ত এবং সে ছিল সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। এতে বোঝা যায় যে কিবতীদের মধ্যে গোপনে ঈমান আনয়নকারীর সংখ্যা বেশি থাকলেও প্রকাশ্যে ঈমান আনয়নকারীর সংখ্যা নিতান্তই কম ছিল। উল্লেখ্য যে অত্র আয়াতে তার কওমের কিছু লোক ব্যতীত বলতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফেরাউনের কওমের কিছু লোক বলেছেন। কেন না সে ছিল বিদ্রোহী এবং ফেরাউনের সাথী। আর মুসার কারণেই বনু ইসরাঈলগণ মুসার জন্মের আগে ও পরে সমানভাবে নির্যাতিত ছিল। অতএব অত্র আয়াতে যে মুষ্টিমেয় লোকের ঈমান আনার কথা বলা হয়েছে তারা নিশ্চিতভাবেই ছিলেন কিবতী সম্প্রদায়ের। আর তারা ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের চাচাতো ভাই জনৈক মুমিন ব্যক্তি যিনি তার ঈমান গোপন রেখেছিলেন, এবং ফেরাউনের খাজানচি ও তার স্ত্রী।
যে কথা ইবনু আব্বাস রাদ্দিয়াল্লাহু আনহু বলেছেন, জাদুকরদের সঙ্গে মোকাবিলা তথা সত্য ও মিথ্যার এই প্রতিদ্বন্দ্বিতার সময় ফেরাউনের নেককার স্ত্রী ও মূসার পালক মাতা আসিয়া উক্ত মোকাবিলার শুভ ফলাফলের জন্য সদা উদ্গ্রীব ছিলেন। যখন তাকে মূসা ও হারুনের বিজয়ের সংবাদ শোনানো হল, তখন তিনি কালবিলম্ব না করে বলে ওঠেন, আমি মূসা ও হারুনের পালনকর্তার উপরে ঈমান আনলাম। নিজ স্ত্রীর ঈমানের এ খবর শুনের আগে অগ্নিশর্মা হয়ে ফেরাউন তাকে মর্মান্তিকভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করে। মৃত্যুর পূর্বে বিবি আসিয়া কাতর কণ্ঠে স্বীয় প্রভুর নিকটে প্রার্থনা করেন। যেমন আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদার গণের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন ফেরাউনের স্ত্রীর, যখন সে বলেছিল, হে আমার পালনকর্তা, তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো। আমাকে ফেরাউন ও তার পারিষদ বর্গের হাত থেকে উদ্ধার করো এবং আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। পবিত্র কুরআনের সূরা তাহরিমের 10-12 আয়াতে আল্লাহ পাক 4 জন নারীর দৃষ্টান্ত বর্ণনা করে তা থেকে সকলকে উপদেশ হাসিল করতে বলেছেন। প্রথম দুজন দুনবীর পত্নী, একজন নূহ আলাইহিস সালাম এর স্ত্রী, অন্যজন লূত আলাইহিস সালাম এর স্ত্রী। এ দুজন নারী তাওহীদ বিষয়ে আপন স্বামীর তথা শোষ নবীর দাওয়াতে বিশ্বাস আনয়ন করেননি, বরং বাপদাদার আমলের শিরকি আকীদা ও রীতিনীতির উপরে বিশ্বাসী ছিলেন। ফলে তারা জাহান্নামের অধিবাসী হয়েছেন। পয়গম্বরগণের সাথে বৈবাহিক সাহচর্য তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেনি। বাকি দুজন নারীর একজন বিশ্বসেরা নাস্তিক ও দাম্ভিক সম্রাট ফেরাউনের পুণ্যশীলা স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। তিনি মূসা আলাইহিস সালাম এর দাওয়াতে সাড়া দিয়ে স্বীয় ঈমান ঘোষণা করেন। ফেরাউনের ঘোষিত মৃত্যুদণ্ড তিনি হাসিমুখে বরণ করে নেন। কোন রেওয়াতে অনুসারে আল্লাহ পাক দুনিয়াতেই তাঁকে জান্নাতের গৃহ প্রদর্শন করেছেন। চতুর্থ জন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম এর মাতা মরিয়াম বিনতে ইমরান। স্বীয় ঈমান ও সৎকর্মের বদৌলতে তিনি আল্লাহর নিকটে মহান মর্যাদার অধিকারিণী হন। এ থেকে বোঝানো হয়েছে যে পুরুষ হোক বা নারী হোক, প্রত্যেকে স্ব ঈমান ও আমলের কারণে জান্নাতের অধিকারী হবে, অন্য কোন কারণে নয়। মূসা আলাইহিস সালাম এর উপরে ঈমান আনয়নকারিণী আসিয়াকে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ শ্রেষ্ঠ 4 জন মহিলার মধ্যে শামিল করেছেন। উক্ত 4 জন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, মরিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ ও ফাতিমা বিনতে মুহাম্মদ। জাদুর পরীক্ষায় পরাজিত ফেরাউনের যাবতীয় আক্রোশ গিয়ে পড়ল এবার নিরীহ বনু ইসরাঈলগণের উপর। জাদুকরদের ঈমান আনয়ন, অতঃপর তাদের মৃত্যুদণ্ড প্রদান, বিবি আসিয়ার ঈমান আনয়ন ও তাকে মৃত্যুদণ্ড প্রদান ইত্যাদি নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে এবং অত্যন্ত নোংরা কূটচাল ও মিথ্যা অপবাদসমূহের মাধ্যমে মূসার ঈমানী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল ফেরাউন। কিন্তু এর ফলে জনগণের মধ্যে মূসার দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়েছিল। তাতে ফেরাউন ও তার অহংকারী পারিষদবর্গ নতুনভাবে দমন নীতির কৌশলপত্র প্রণয়ন করল। তারা নিজেরা বিধর্মী হলেও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করল। অন্যদিকে বিভক্তকর ও শাসন করেই কূটনীতির অনুসরণে ফেরাউনের কিবতী সম্প্রদায়কে বাদ দিয়ে কেবল বনু ইসরাঈলদের উপরে চূড়ান্ত জুলুম ও নির্যাতনের পরিকল্পনা করল।